স্কুলের ভিতরে যে বাচ্চাগুলো যে ক্লাসে যারা ছিল শিক্ষার্থীরা অনেকজনে হইচই করছে বের হওয়ার জন্য বাঁচার জন্য, কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিস প্লাস সেনাবাহিনী ঢোকার পরে ওনারা এখান থেকে অনেক বাচ্চাকে উদ্ধার করে। তখন বিমানটা বিধ্বংস হওয়ার পরে তখন মেবি 1:00+ বাজে, 1:17-15 এরকম বাজে। তখন শুধু আগুন দেখা যাচ্ছে, চারপাশে ধোঁয়া আর আগুন। এই পাশ দিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে, ওই পাশ দিয়ে সেনাবাহিনী কাজ করছে। ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে অনেকে। আমি যখন দেখছি তখন হচ্ছে মেবি 10+, 10 জন প্লাস মৃত এবং 40-50+ ওনাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওইখানে ওনাদের কিছুক্ষণ সহায়তা করলাম, তারপরে অনেকক্ষণ এখানে ছিলাম। ওইখানে আপনার 10 জন+ দেখলাম মৃত, তারপরে 40-50 জন+ দেখলাম মেডিকেলে নিয়ে গেছে। ওইটা হচ্ছে 1:30টার দিকে, আমি তখন ওইখানে উপস্থিত ছিলাম। তারপরে আমার নাম মোহাম্মদ শহীদুল, আমি এই ভবনটির একটা অফিসে কাজ করি। আমি ওইখানে উপস্থিত ছিলাম, আওয়াজটা শোনার সাথে সাথে কিন্তু আমি এখানে প্রবেশ করি। আমি 1টা বাজে যখন আমি দোকানদারি করতেছিলাম তখন দেখি যে বিকট একটা আওয়াজ হচ্ছে। এখান থেকে গাড়ি ধরে এলে বলতে বিমান বিধ্বস্ত হয়েছে, ঠিক আছে। তো আমি সাথে সাথে দৌড়ে যাই, আমার মেয়ে ছেলে এখানে পড়ে, ঠিক আছে। তো আমি মেরে খুঁজতেছিলাম, তো মেরে পাওয়া গেছে। পরে দেখলাম যে আগুন জ্বলতেছে এবং বাচ্চারা খালি শরীরে কোনো জামা কাপড় নেই, মাংস নেই, মানে চামড়া পড়ে গেছে, খালি ধরেছে, কান্নাকাটি করতেছে। আমরা সহযোগিতা করছি, তাই অনেক ছেলে মেয়েরা দেখলে হসপিটালে নিয়ে যেতে সবাই সহযোগিতা করছে। এখানে পাশে আর্মি ক্যাম্প ছিল, তারা তাৎক্ষণিক 5-7 মিনিটের ভিতরে চলে আসছে। আগুনটা অনেক বড় ছিল, মানে বিকট শব্দ হওয়ার পরে পুরো ভবনটায় আগুন লেগে যায় আর কি। বিকট শব্দ হয়েছে, অনেক বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আগুন লেগে যায়, পরে বাচ্চারা আটকা পড়ে, পরে তাৎক্ষণিক সেনাবাহিনী আইসা ধরেন আপনার এই যে তাকে বাচ্চাকে উদ্ধার করে, সবাইকে উদ্ধার করছে। তাৎক্ষণিক সেনাবাহিনী 5 মিনিটের ভিতরে চলে আসছে। পরিস্থিতি যাই দেখি যে খুবই খারাপ, আমরা কাছে যাইতে পারিনি, আমরা দূরে গনে দেখছি। তারপরে যতটুকু নিকটস্থ গেছি, যাওয়ার পরে দেখি যে আগুন জ্বলতেছে এবং অনেক ছেলে মেয়েদের বের করতে আছে, তারা পুড়ে গেছে আগুনে, উলঙ্গ অবস্থা এবং আগুনে জ্বলে গেছে। ভবনের ভিতরে ঢুকে গেছে, নিচতলায় ঢুকে গেছে, আগুন উপর তলায় উঠে গেছে, চতুর্দিকে আগুন ছড়াই গেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস ওয়ালারা সাথে সাথে যাইয়া আগুন নিবানোর চেষ্টা করতেছে। বিমান বাহিনী দোতলা এবং নিচতলা থেকে ছাত্রছাত্রী বের করার চেষ্টা করতেছে। অনেকে পুড়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আপ্রাণভাবে তারা চেষ্টা করছে উঠানোর জন্য যতটুকু সম্ভব। তারপর চতুর্দিক থেকে লোকজন আইসা আপ্রাণভাবে ওইটা আগুন নিবানোর জন্য এবং ছেলে মেয়েদের উদ্ধারের জন্য চেষ্টা করছে। ভবনের দোতলা ভবন নিচতলা ঢুকে গেছে। নিচতলা ঢুকে গেছে, ঢোকা অবস্থা এখনো আছে। এইটাই আমরা দেখছি। দেখার পরে অনেক লোকজন জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে সবাই আপ্রাণভাবে উদ্ধার করার চেষ্টা করছে।